হ্যাঁ, এই তো বিসমিল্লাহ। মটকা দম বিরিয়ানি, কেবাবস, রাজকীয় প্ল্যাটার, মাটন সম্ভবত, এখানে আছে বিফ শিক, মালাই বটি, শিশ তাওয়াক। সুবহানাল্লাহ। কাবাব বেশি করে খাইতে হবে। হ্যাঁ, বিসমিল্লাহ। আহ, শুনেন, একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে 6 পিস, 6 পিস ধরা যায়। হ্যাঁ, মাংসটা যথেষ্ট সফট, আলহামদুলিল্লাহ। হুম, প্যাকেজে থাকে। দেখেন, দেখছেন, দেখছেন, এরকম জালি কাবাব অনেকদিন পরে দেখলাম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা বনানী, না সরি, ধানমন্ডি। আমরা এই মুহূর্তে আছি ধানমন্ডি। ধানমন্ডি জিগাতলায় রাইফেল স্কোয়ার, রাইফেল স্কোয়ারের অপোজিটে ডোমিনোজের যে বিল্ডিং, ওই বিল্ডিংয়ের লিফটের 10। আপনারা বুঝতে পারতেছেন কিনা আমরা কোথায় আসছি, এগুলা দেখে বোঝার কথা। আমরা আসছি সুফি হাউসে। আজকে আমরা এখানে খাবো মটকা দম বিরিয়ানি, আরও অনেক কিছু আছে, ওনাদের শাহী খাবার দাবার আছে। আসেন আমরা বসি, বসে আমরা অর্ডার করব। আজান দিচ্ছে? আচ্ছা, আজানের পরে। থ্যাংক ইউ। আচ্ছা, এই হচ্ছে সুফি হাউসের মেনু। এখানে মেগা প্ল্যাটার্স আছে, মটকা দম স্পেশাল, এগুলো হচ্ছে দম বিরিয়ানি আর কি। হ্যাঁ, দম কারিও আছে। আচ্ছা, এরপরে এই সাইডে দেখেন রাইস মিল আছে, স্যাফরন পোলাও মিল, তেহারি মিল, বিফ তেহারি মিল, স্যাফরন পোলাও উইথ বাটার চিকেন, স্যাফরন পোলাও উইথ চিকেন রোস্ট। হ্যাঁ, অনেক কিছুই আছে। প্রাইজিংটা একটু হাই, যেমন তেহারি মিলটা হচ্ছে গিয়ে 625। এইটার সাথে আবার শামি কাবাব থাকবে, ডিমের কোরমা থাকবে, বোরহানি থাকবে, ক্ষীর থাকবে, হ্যাঁ, সালাদ থাকবে। সো আপনারা ওইটা বুঝেই আসতে হবে যে এইখানে একটু প্রাইজিংটা হাই। হ্যাঁ, বিফ লাভার্স কম্বো এটা 750। হ্যাঁ, পরোটা র্যাপ এটা হচ্ছে বিফ 370। তো এরকমই আর কি। কাবাব আছে, গ্রিল আছে কিছু। হ্যাঁ, মাটন বটি কাবাব আছে, বিফ আদানা কাবাব আছে, বিফ শামি টিক্কা, বিফ জালি কাবাব আছে। হ্যাঁ, জালি কাবাব এখানে 100 টাকা, শামি টিক্কা হচ্ছে গিয়ে 90 টাকা। এরপরে লাহোরি চিকেন কাবাব, শিশ তাওয়াক, তন্দুরি চিকেন টিক্কা, অনেক কিছু আছে। হ্যাঁ, সো আপনারা চাইলে এখান থেকে যে কোনো কিছু অর্ডার করে নিতে পারবেন। এটা একটু শাহি খানাদানা আমার মনে হচ্ছে। আচ্ছা, যাই হোক, আমরা কোনটায় যাব? আমরা যাব হচ্ছে গিয়ে সুফি মাটন দম বিরিয়ানি প্ল্যাটার। এখানে দুইজনের জন্য যেটা সার্ভ করা হচ্ছে, এটার মধ্যে থাকতেছে হচ্ছে দুইজনের জন্য মাটন মটকা দম বিরিয়ানি কুকড উইথ ইওর প্রেফার্ড চয়েস অফ রাইস। আচ্ছা, বাসমতি অথবা চিনি গুঁড়া, আপনারা কোনটা নেবেন? আপনারা অবশ্যই বাসমতি নেবেন, কারণ বাসমতি চাল মিনিমাম 450 থেকে 500 টাকা। আর চিনি গুঁড়া হচ্ছে যে এখানে 120 টাকা, 30 টাকা, 40 টাকা। সো যেহেতু আপনি 1800 টাকা দিয়ে খাবেন, আপনাদের অবশ্যই আমার মনে হয় বাসমতি রাইসটা নেওয়া উচিত। সাথে এখানে বিফ শামি টিকা থাকবে, দুই দুই পিস থাকবে, তাই না? দুইজনের যেটা আছে আমাদের সার্ভ টু হ্যাঁ, সেটাতে দুইটা স্বাভাবিকা থাকবে। আর দুইটা রোস্ট, জি। আর চারজন। ডেজার্টও দুইটা, জি। ক্ষীর আর ফির। ফিরনি, বোরহানি 2 গ্লাস। আচ্ছা, সাথে সালাদ আর চার। চাটনি। আচ্ছা, এইখানে যদি আমি ভাইয়া বিফ শামি টিক্কা না নিয়ে বিফ জালি কাবাব নিতে চাই, তাহলে 10 টাকা করে অ্যাড হবে? জি স্যার। মানে ওইটা চেঞ্জ করার অপশন আছে, ওই কাস্টমাইজ করার অপশন আছে? এভাবে তো আমরা কাস্টমাইজ অ্যাকচুয়ালি প্লেটারে করি না। করেন যদি না? কোনো কাস্টমার যদি আমাদের চায়, আচ্ছা, কাস্টমারের জন্য আমরা কাস্টমার অবশ্যই। কাস্টমারের ডিমান্ডে এটা করা হয় আর কি। হ্যাঁ, সো আমরা তাইলে একটা কাজ করি, আমরা একটা স্বামী টিক্কা নেই, একটা জালি কাবাব নেই, তাইলে আমি দুইটা টেস্টই পাইলাম। আর আরও একটা কাজ করতে পারেন, ক্ষীর ফিরনি দুইটাই অ্যাভেলেবেল। হ্যাঁ, এটাই। তাইলে আপনি আমাকে একটা ক্ষীর দেন, একটা ফিরনি দেন। ওকে দুইটার স্যার। প্রাইস কি সেম? হ্যাঁ, প্রাইস ওকে, সেম। ওকে, ওকে, ঠিক আছে, আমরা এইটা একটা নিলাম। সাথে চিকেন দাম বিরিয়ানি প্ল্যাটার আছে, যদি আপনারা কেউ মনে করেন যে না আমরা মাটন খাবো না, আমরা চিকেন খাবো, সেক্ষেত্রে আপনারা নিতে পারেন। এখানে আপনারা রোস্ট পাবেন না, এখানে আপনি শামি টিক্কা অথবা ডিমের কোরমা, দুটার যে কোনো একটা পাবেন। আর ডেজার্ট পাবেন, বোরহানি পাবেন, সালাদ পাবেন আগের মতোই। এটা 1250 টাকায় দুইজনের, আর 2350 টাকায় চারজনের। চিকেন কাবাব প্ল্যাটার আছে 2600 টাকা। 2 পোর্শন আফগানি চিকেন কাবাব, 2 পোর্শন লাহোরি চিকেন কাবাব, 2 পোর্শন মালাই কাবাব চিকেন,
2 quarter pieces of tandoori chicken tikka, French fries, 6 pieces of naan or ghee paratha, serve with raita salad, garlic mayo, and green sauce. ওকে, আর যদি মিক্স প্ল্যাটার নেই এটা 2600 টাকা, কিন্তু প্রথম যেটা বললাম। পরেরটা হচ্ছে কি কি পাচ্ছি, 1 portion মাটন বটি কাবাব, এই মাটন পাইলাম। 1 portion বিফ শিক কাবাব, বিফও পাইলাম। 1 portion বিফ আদানা কাবাব, আবার বিফ পাইলাম। 1 portion শিশ তাওয়াক, শিশ তাওয়াক সম্ভবত চিকেনের। জি আচ্ছা, তাহলে চিকেনও পেয়ে গেলাম। 1 portion চিকেন মালাই কাবাব, 1 quarter pieces of তন্দুরি চিকেন টিক্কা, ফ্রেঞ্চ ফ্রাইজ, 6 piece নান আর ঘি পরাঠা। এই দুইটা মিক্স করে নিতে পারবো, যে 3টা নান দেন 3টা পরাঠা দেন। জি স্যার। ওকে, সাথে রায়তা সালাদ, গার্লিক মায়ো, গ্রিন সস, এগুলো তো থাকতেছেই। দেখেন, আপনাদের যদি মনে হয় যে ভাই আমি আসলে মটকা বিরিয়ানিটা আমি এক্সপ্লোর করতে চাই, বা ওইটা আমি খাইতে চাই, ওইটা টেস্ট করতে চাই, আমার রোস্ট খাওয়ার দরকার নাই, আমার কাবাব খাওয়ার দরকার নাই, ক্ষীর বোরহানি তো আমি বাদই দিলাম, সেক্ষেত্রে আপনারা এই পেজে চলে আসবেন। এইখানে আছে মাটন মটকা দাম বিরিয়ানি, 950 টাকায় আপনি শুধুমাত্র বিরিয়ানিটা পাবেন, সালাদ পাবেন আর চাটনি পাবেন। 4 জনের জন্য আছে 1780 টাকা। ঠিক আছে, সো এই দুইটার মধ্যে থেকে আপনারা চুজ করতে পারেন, 2 জন আসলে এটা, 4 জন আসলে এটা। সিঙ্গেল নাই, না, আমাদের 1:1 নেই। সিঙ্গেল সিঙ্গেল থাকা উচিত, সিঙ্গেল থাকা উচিত, হ্যাঁ। কারণ হচ্ছে অনেকেই আছে যারা একা, যেমন আমাদের দিশাদ, হ্যাঁ, একা, কাউরে খাওয়াবেও না, কাউরে নিয়ে আসবে সাথে কইরা, ওই রকম মানুষও তার নাই। তার যদি মনে হয়, তার মনে হবে যে আমি একা খাবো, হ্যাঁ। এখন আপনারা বলতে পারেন যে ভাই, দিশাদ ভাই একা হইলেও 2 জনেরটা লাগবে, এটা হইতে পারে। কি দিশাদ, আমাদের হ্যাঁ, একটা সিঙ্গেল ফেলি। একটা সিঙ্গেল হইলে হয়? আচ্ছা, সেটা তো আমরা জানি, ঠিক আছে। যাই হোক, আহ, এইটা নিচ্ছি, আর আমরা মিক্স প্ল্যাটারটা নিলেই মনে হয় ভালো হয়। এটা 2100 টাকা মিক্স প্ল্যাটার, অনেকগুলো কাবাব পাচ্ছি। 4 জনের জন্য মোটামুটি অনেক কিছুই পাওয়া যাচ্ছে এইটার মধ্যে, হ্যাঁ। তবে এইটার সাথে অ্যাডিশনাল 5% ভ্যাট অ্যান্ড 5% সার্ভিস চার্জ ইজ অ্যাপ্লিকেবল। ঠিক আছে, 10% এক্সট্রা। 1800-র সাথে 180, আর 2100-র সাথে 210, ওইটা আপনাদের অ্যাড করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আপনি আমাদেরকে এই দুইটাই দেন, সাথে আমাদেরকে বেভারেজ অনেক কিছুই আছে, সুইট লাচ্ছি, এগুলা কোনো কিছু দরকার নেই, মিনারেল ওয়াটার দিয়ে দেন আমাদেরকে, হ্যাঁ। ঠিক আছে। আপনাদের যে অর্ডারটা আছে সেই হ্যাঁ, অর্ডারটার জন্য আমাদের টাইম লাগবে 45 থেকে 55। রেডি করে দিবেন এখন। হ্যাঁ, আপনাদের ফ্রেশ রাখার জন্য, আমরা খাবারটা ফ্রেশ রাখার জন্য আপনারা যখন অর্ডার করবেন তারপর থেকে এটা মেক করা। আচ্ছা, একটা এটাই ছোট্ট আমাদের কোশ্চেন, সেটা হচ্ছে যে মটকাটা আমরা নিলাম 1800, এটা তো মটকা নেই, এটা পুরো প্লাটার নিলাম। মটকার মধ্যে মাটন কয় পিস থাকবে? আপনারা যেটা নিয়েছিলেন 1:2, সেটার ভিতরে 4 থেকে 5 পিস থাকবে। 4 থেকে 5টা মাটন থাকবে। আর এগুলার সাইজ কিরকম? সাইজটা 60 থেকে 70 গ্রাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, মানে এইটা লোয়ার মিডিয়ামের মধ্যে পড়ছে সাইজটা। আচ্ছা, এরপরে আপনি এই যে মাটনগুলা দিবেন মটকার মধ্যে, তারপরেই তো দম দিবেন, জি। তো এইটা কি আপনি কাঁচা মাটনটা দেওয়া হয় নাকি হালকা প্রিপেয়ার করা মাটন? অ্যাকচুয়ালি আমাদের যে কুকড, হাফ কুক ওটার, কারণ আমরা যে হাফ হাফ মাটির হাফ ডান হাঁড়িতে করে করে রাখা থাকি, এটাতে ফুল রান্নাটা করা সম্ভব না। সম্ভব না। যেহেতু দম দিয়ে থাকি, জি জি আবদ্ধ জি অবস্থায় করতে হয়। জি So, কোনো নাড়াচাড়া কিছু দেওয়া যায় না, এটা একটা জি চ্যালেঞ্জিং বিষয়। জি, So, এই জন্য এটাতে কুক সম্পূর্ণ করা সম্ভব না। বুঝতে পারছি। হাফ কুক করে তারপরে আমরা এটা দাম দিয়ে থাকি। দম দিয়ে থাকেন, ঠিক আছে, নিয়ে আসেন, এটাতে অসুবিধা নেই। আরেকটা জিনিস থাকে, জাফরান থাকে, যেটা অনেক হ্যাঁ, জাফরান তো থাকবেই। ওইটা আপনারা শাহী খাবার খাওয়াচ্ছেন, কিন্তু জাফরান যদি না রাখেন তাহলে হবে? ঠিক আছে, আপনারা 45 মিনিট কি করবেন, এটা একটা প্রশ্ন। ওই যে দেখেন বাইরে কি সুন্দর রিক্সার একটা যানজট দেখা যাচ্ছে, দেখছেন? এ বসে বসে ঢাকা শহরের যানজট উপভোগ করবেন, এটা একটা উপভোগ্য বিষয়। ঠিক আছে, এইটা উপভোগ করা ছাড়া আমাদের কোনো কাজ নাই। আমরা মানে এইটার সাথে এতটাই অভ্যস্ত হয়েছি, এখন যদি ঢাকার বাইরে যাই তাহলে কেমন যেন হাঁসফাঁস লাগে, যে কই জ্যাম, কই জ্যাম করি। ঠিক আছে, স্যার ওয়েলকাম। থ্যাংক ইউ। এইটা কি লাচ্ছি? লেমন আছে। লেমন লাচ্ছি, লেমন লাচ্ছি। আচ্ছা, ওকে। সো আপনারা আসলে সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্ক পাবেন। ওয়েলকাম ড্রিঙ্ক কেউ মনে করেন যে নিলেন, নেয়ার পরে আপনার মেনু দেখে পছন্দ হলো না, ওয়েলকাম ড্রিঙ্কটা খাইয়ে চলে গেলেন, এরকম কিন্তু অনেক লোক আছে, হ্যাঁ। একজনের সাথে পরিচয় করে দিব, দিব দিব, দাঁড়ান দিই,
আমি আবার এই কাজ করবো। ধর, হ্যাঁ, চিয়ার্স, খাও। দুটো হ্যাঁ, একসাথে। মজা না? খাও। দেখাও, এদিকে দেখাও। গোফ টোফ পুরো ভিজাই ফেলছে, বুঝছেন? খাইয়েই কিন্তু দৌড় দিবে অর্ডার করার আগেই। এই কাজ করা যাবে না। ওকে, খাবারটা রেডি হয়ে আসুক, তারপরে আমরা আসি বাকি কথা খাবার সামনে নিয়ে। ও, প্রথমেই আসছে কাবাব, কেবাবস, মিক্স প্ল্যাটার, হ্যাঁ? জি স্যার। এটা আদা না? এটা আদা না, এইটা beef শিক বিফ কাবাব, শিক, এটা এটা মাটন, মাটন বটি, এটা হচ্ছে গিয়ে আপনার ওই যে পাতিলেবু কোয়ার্টার শিক, পিস, এটা চিকেন মালাই কাবাব, চিকেন মালাই কাবাব, আর শীষ এটা তাওয়া। শিশ তাওয়াক। ওকে, সাথে ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু অনেকগুলো দিছে, দেখে মানে খুশি হয়ে গেলাম আমি। হ্যাঁ, অন্যান্য অনেক জায়গায় গেলে এগুলা খাইতে 150-200 টাকা লাগবে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে সুফি হাউসের রাজকীয় প্ল্যাটার। ঠিক আছে, মিক্স প্ল্যাটার শেষ হয়নি এখনো। সাথে আছে হচ্ছে, আমি দেখাচ্ছি, পরাটা 6টা ঘি, ঘিয়ে ভাজা। ঘিয়ের কি সুন্দর স্মেল আসতেছে। হ্যাঁ, এটা হচ্ছে নান, চাটনি। এটা সাতসিকি সস আর এটা ক্রিম সস, আচ্ছা, এটা রেড মেয়ো। ঠিক আছে। কিন্তু আমি যেটার জন্য বেশি আগ্রহ হয়ে আসি, ওটা কি? ওটা মটকা। মটকাটা পরে খাই, ওটা রেডি হইতে যেহেতু সময় লাগবে, এটা দিয়ে গেছে, এটা আগে খেয়ে নিই, তারপরে লাস্টে মটকাটা খুলি। ভালো হবে না? কি বলেন আপনারা, অপেক্ষা করবেন তো? এটা মাটন সম্ভবত, মাটন নিলাম। এখানে আছে বিফ শিক। ও, দেখছেন, বিফ শিক নিলাম, আদানা নিলাম, এটা আমার কাছে খুব ভাল লাগে, পছন্দের একটা কাবাব আদানা। এরপরে নিলাম হচ্ছে এইটা কি, রেশমি কাবাব, বেশি করে খাইতে হবে। হ্যাঁ, না রেশমি না, এটা মালাই বটি বললো না? মালাই। মালাই বটি। এরপরে এই সাইডে আছে শিশ তাওয়াক, আর সাথে হচ্ছে এইটা আছে। হুম, সাইজ কিন্তু আলহামদুলিল্লাহ ভালো। হুম, এবং যা মনে হচ্ছে, এই যে চিকেনটা, এটা ব্রয়লার মুরগি না। হুম, সাথে কিছু ফ্রেঞ্চ ফ্রাই এখানে আছে, নিয়ে নিব যখন লাগবে। কিছু সালাদ দেওয়া আছে এই সাইডে, শসা টসা আর কি, নিয়ে নিলাম। ঘিয়ে ভাজা পরোটা দিয়ে। ঠিক আছে, পরোটাটা গরম এখনো, ভেজে দিচ্ছে মাত্র। কি দিয়ে শুরু করা যায়? এইটা কি দেখি, খেয়ে বোঝার চেষ্টা করতে হবে যে এটা কি। বিসমিল্লাহ। হুম, এটা মাটন। আলহামদুলিল্লাহ, এটার যে ফ্লেভার, সুবহান আল্লাহ, ফ্যান হয়ে যাবেন এই মাটন খাইলে। এটার সবচেয়ে ভালো যেটা দিক, সেটা হচ্ছে ম্যারিনেশন, সুপার ম্যারিনেট করছে আর কি।
মাটন 10-এ 10। আলহামদুলিল্লাহ। এটা বিফ শিক। হুম, একটু হার্ড। এটা মজা। মাটনটা অনেক বেশি মজা। এটা দিয়ে খাবেন। মাটন যদি আমার টেস্ট বারে 10-এ 10 হয়, তাহলে বিফ হবে 10-এ 7.5। হুম, দুটার কোনোটাই কিন্তু খুব একটা স্পাইসি না। আসেন এরপরে আমরা একটু আদানা খাই। আদানাও কিন্তু বিফ আদানা। হুম, জিনিসটা মজা কিন্তু ড্রাই হয়ে গেছে। দেখেন আপনারা, দেখছেন? কিন্তু জিনিসটা খাইতে মজা, মশলাটা মজা হয়েছে। ভিতরে যে কাবাবের মশলা যেটা অ্যাড করছে, এটা ট্রিটমেন্ট আছে। নিয়ে এবারে শক্ত করে ধরবেন, ধরে এর মধ্যে চুবাই দিবেন, দিয়ে এটা টোটাল না। হুম, এবার কিন্তু ড্রাইটা একটু কম লাগছে। যাক আলহামদুলিল্লাহ। আসেন আমরা চিকেনে ঝাঁপাই পড়ি। 3 ধরনের চিকেন আমরা পাইছি। কয়টা আলু ভাজা নিয়ে নিই, ফ্রেঞ্চ ফ্রাই। এই যে মালাই বটি, মালাই বটিটা ট্রাই করি আগে একটু। এটার মধ্যে কিছু একটা স্মেল অনেক বেশি, ঠিক বুঝতে পারতেছি না। এটা এই পর্যন্ত যে কটা খাইছি তার মানে অন্যান্য সবগুলোর চেয়ে এটা মজা হইতে পারতো যদি স্মেলটা না থাকতো। সম্ভবত আদা, অতিরিক্ত আদা। এটা সবগুলোর চেয়ে ভালো হইতে পারতো, কিন্তু হইল না, আফসোস। এটা রেটিং পরে দিব, আসেন আগে শেষ তাওয়াক খাই। এটা আগেরটা হচ্ছে বেটার। সুতরাং আপনারা নিলে মিক্স প্ল্যাটারে নিয়েন। চিকেন প্ল্যাটারে এগুলাই 2টা করে আসে, বিফ অ্যান্ড মাটন 2টা ভালো। চিকেনগুলা নিচের দিকে আসেন। এটা অনেক সফট। ও, সফটনেসের কারণ আছে, উপরে যেটুক সফট এটুক মশলা। এই যে দেখেন, দেখছেন কি পরিমাণ মশলা। ছিঁড়ে খাই। দেখছেন, বলছিলাম না যে এটা পাকিস্তানি। একটু খাই, এটা সম্ভবত ঝাল হবে মনে হচ্ছে। হুম, অন্যান্য যেগুলো খাইছে চিকেনের, ওগুলো হচ্ছে এটা বেটার। আলহামদুলিল্লাহ। এটার মধ্যে একটা সরিষার তেলের একটা ঝাঁজ আছে, এর একটু ঝালও। হুম, চিকেনটা যেহেতু
ব্রয়লার না। জুসটা ঠিকঠাক আছে চিকেনের মধ্যে। হ্যাঁ, দেখেন টোটাল এই সবগুলো যদি 2100 টাকা দিয়ে পাওয়া যায়, খারাপ না, নিতে পারেন। সাথে 210 টাকা অ্যাড হয়ে যাবে ভ্যাট হিসাবে। এই ধানমন্ডির একটা জায়গা, পশ লোকেশন, রেস্টুরেন্টটাও অনেক পশ, এই সব কিছু চিন্তা করে এইটুকু কনসিডার করাই যায়। আচ্ছা, এরপরে আমরা চলে যাব কোথায়? মটকা। মটকা আমাদের কাঙ্ক্ষিত প্লাটার, যে প্লাটারে আমরা পাচ্ছি 2 গ্লাস বোরহানি, 2টা শামি কাবাব পাবেন, কিন্তু আমি একটা রিকোয়েস্ট করে জালি কাবাব নিছি, ফিরনি একটা ক্ষীর, 2টা চিকেন রোস্ট, এরপরে আছে মটকা। মটকাটা ঢালবেন কিসের? ও, আপনাদের সবকিছু আছে না? দেখেন, এইটাকে অনেকে মাটির হাঁড়ি বিরিয়ানিও বলে, অনেকে মটকা বলে, অনেকে মাটির হাঁড়ি কাচ্চি বলে, অনেকে দম বিরিয়ানি বলে, হ্যাঁ, তারপর অনেকে হান্ডি বিরিয়ানি বলে। আপনার যা খুশি ভাই বলেন, কিন্তু এই ছোট্ট একটা হাঁড়িতে দম দিয়েই জিনিসটা প্রিপেয়ার করা হয়, ফাইনাল প্রিপারেশন আর কি। এর আগে রাইসটা হাফ ডান করা থাকে, মাটনগুলো হাফ ডান করা থাকে, এগুলো সব কিছু দিয়ে মশলা টশলা যা যা দেয়ার দিয়ে স্যাফরন টাফরন দিয়ে ঢেকে দিয়ে জিনিসটা কিছুক্ষণ দমে দেয়, গরম হয়। হ্যাঁ, এবং ওই জুসি ব্যাপারটাও আসে মাটনের মধ্যে, তখন ওই গরম হইলে ওই জিনিসটা সার্ভ করে। এবং এখানে ঠান্ডা হওয়ার কোনো ব্যাপার নাই। বিসমিল্লাহ। খুলে ফেললো, সুন্দর। কিন্তু এই খাবারে 2 জনের হবে ভাই? জি স্যার, হবে শিওর? ইনশাআল্লাহ। অল্প অল্প খাইতে হবে না? ডেইলি ভাই কয়টা মটকা যায় আপনাদের এরকম? এভাবে মটকা তো দেওয়া হয় না। 300-400? এরকম 300-400 না, যেহেতু আমাদের মটকাটা আমাদের ফুড পান্ডা অ্যাভেলেবেল আছে। ও, তারপরে ফুড পান্ডায় মটকা আছে, সেখানে কি মটকা সহ দিয়ে দেন? হ্যাঁ, মটকা সহ। মটকা সহ প্রাইস কত? যে প্রাইসটা এখানে আছে হ্যাঁ, সেটা থেকে একটু ফুড পান্ডায় বেশি আছে, যেহেতু ফুড পান্ডা। না এমনি যদি ধরেন আমি এই মটকাটা যদি আমি পার্সেল নিতে চাই, তাহলে কত পড়বে? ওইটা আপনার জানা নেই। আচ্ছা ঠিক আছে, দেন। ও, এই ইয়েটা আছে না ভিতরে, আগে একটু সাইডটা যাতে লেগে না যায় এটার জন্য। না দিই। বুঝতে পারছি। দেন, ঢেলে দেন। হ্যাঁ, এই তো, বিসমিল্লাহ। শুনেন, একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে খাবার যদি খারাপ হয় তাহলে সেটা আমার রিজিকে আছে। আমার রিজিকে ভালো খাবার নাই, এই জন্যই খাবার খারাপ হয়েছে, এইটা মনে হয় আমার মাঝে মাঝে। যেমন আমি অনেক সময় বিরিয়ানি রান্না করি, তো সব সময় তো বিরিয়ানি ভালো হয় না। তখন আমি কিভাবে বুঝতেই সবাইকে যে তোমার রিজিকে আসলে ভালো খাবার নাই, এই জন্য আজকের বিরিয়ানি ভালো হয়নি। ঠিক আছে? তো এইখানে দেখেন, আজকে কিন্তু আমাদের রিজিকে পোড়া, হালকা পোড়া, মশলা পোড়া ইয়ে আছে। তবে এই যে পোড়া অংশটা, এইটা যখন মিক্স করে খাবেন, হালকা পোড়া, বেশি পোড়া হইলে কিন্তু ঝামেলা আছে। এইটা মজা লাগে। এখন দেখা যাক কি হয়। মাংস কয় পিস ভাই? মাংস এই তো 1 পিস, এই 1 পিস, 2 পিস। হাড্ডিটা বেরিয়েছে কোনটার থেকে? কোনটার থেকে? এই 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিস, 6 পিস ধরা যায়। হ্যাঁ, 6 পিস ধরা যায় ভাই। ঠিক আছে, এর উপরে কি আপনি আর কিছু দিবেন টিবেন না? না, এটা অ্যাকচুয়ালি বেরেস্তাটা উপরে দেওয়া আছে। আচ্ছা দেওয়া ছিল। আচ্ছা, ওকে তো আমি ওকে এখন ওকে। মিক্সটা করলে হ্যাঁ, মিক্স করেন, মিক্স করে আপনি সার্ভ করে দিয়ে জি যাবেন। স্যার, অবশ্যই। ভালো ভালো পিস দিতে হবে। হ্যাঁ, জাফরানের যে ফ্লেভারটা আছে সেটা সবটাতে মিক্স হয়ে যাবে। জাফরানের ফ্লেভারটা, হ্যাঁ, এই যে হলুদ হলুদ যে কালারটা আসছে না, এটা জাফরানের জন্য আসছে। ঠিক আছে, সুন্দর একটা, সুন্দর একটা স্মেল আসতেছে।
এই কাচ্চির মধ্যে আমার কাচ্চি না, সরি, এটা দম বিরিয়ানি। আমার মনে হচ্ছে এটার মধ্যে কিছুটা মিল্ক ব্যবহার করা হয়েছে। জি স্যার, হ্যাঁ, এটার মধ্যে একটু বাদাম পেস্ট এটা বাদাম দেওয়া পেস্ট এবং দুধ, লিকুইড দুধ, দুধটা থাকে না, একটা ক্রিম থাকে ক্রিম মাস্টার্ড। থাকে। আচ্ছা, ওই ক্রিম থেকে ওই ক্রিমের ইয়েটাই আসতেছে, ফ্লেভারটাই আসতেছে মনে হয়। স্যার হয়ে গেছে মিক্স। জি, দেন এবার সার্ভ করেন, ভালো পিস ভাই। অবশ্যই স্যার। সুন্দর। আর মাংস দিয়েন না, আলু দেন। ব্যাস, আলু দুই দুই পিস থাকবে, তাই না? জি, দুইজনের আচ্ছা, জন্য 2 পিস থাকে, 4 হ্যাঁ, জনের এবার জন্য। এবার রাইস দেন আপনি, আমাকে মোটামুটি রাইস দেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। দেখেন, এই যে আমি যতটুকু নিছি, এতটুকু নেয়ার পরেও এখানে যা আছে সেটা আরো দুইজন খাইতে পারবে। হ্যাঁ, আর যদি একটু পেটুক হয় তাইলে টোটাল খাবারটা দুইজন খাইতে পারবে। কিন্তু আমার মনে হয় যদি রেগুলার মানুষ হয়, মানে যে খুব বেশি আসলে এই ধরনের খাবার অনেক বেশি পরিমাণে খায় না, এরকম মানুষ যদি হয়, সেক্ষেত্রে তিনজন, কোনো কোনো ক্ষেত্রে চারজন পর্যন্ত শেয়ার করা যাইতে পারে। চারজনও পারবে জিয়ানের মতো হইলে। এটা আবার মিথ্যা কথা, কারণ জিয়ান যখন খায়, মানে যখন তার খাওয়ার মুড আসে, তখন সে রাক্ষস হয়ে যায় লিটারেলি। ঠিক আছে, আস্তা খাসি না হইলেও একটা খাসির রান জিয়ানের পেটে ঢুকে যায়। আচ্ছা, যাই হোক, আমরা এরপরে, থ্যাংক ইউ ভাইয়া। জালি কাবাবটা আমরা একটু নিব, স্বামী কাবাবটা নিব, কোনটা নিব? আমাকে, আমি একটা চামচ নিই। যদি আপনি এটা চাটনিটা, আমাদের চাটনিটা ভাই, কিন্তু চাটনি চাটনি স্পেশাল। আমি খাই না। এই স্পেশাল হোক, আর মনে করেন যে এরকমও যদি হয় যে মঙ্গল গ্রহ থেকে আসছে চাটনিটা, তারপরেও আমি বলবো যে না। কিন্তু এখানে যদি অন্য কোনো ব্যাপার আসে যে না, চাটনি খাইলে মনে করেন আমার 10 তলা একটা বাড়ি দিয়ে দিল, তাইলে রাজি আছি, নাইলে আমি চাটনি খাবো না বিরিয়ানির সাথে। স্বামীটা কাটলাম। হুম, আর এবার জালিটা কাটি। উনি আমার চাটনি খাওয়ার জন্য বাড়ি চাইছি পরে, উনি কোনো কথাবার্তা বলে নাই, এটা চলে গেছে। আল্লাহ, না ভাই, এটা সিরিয়াসলি আমি, মানে আমার ভালো লাগে না বিরিয়ানির সাথে চাটনি। আমার বিরিয়ানি, আমার মনে হয় যে চাটনি নিলে ওটা নষ্ট হয়ে যায়, স্মেলটা নষ্ট হয়ে যায়। তারপরে আপনার একটা মিষ্টত্ব আসে, এই মিষ্টত্ব আমার পছন্দ না। রাইস ঝরঝরা, আলুর পিসটা সুন্দর বড় সাইজের, মশলা টশলা যেটুক আছে মিক্স করে নিলাম। মাংসটা দেখে আসেন কি অবস্থা। মাংসটা যথেষ্ট সফট, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সফট সফট। এর চেয়ে সফট কি দরকার আছে? এর চেয়ে সফট করতে গেলে গলে পড়ে যাবে। এটা ঠিক আছে। দেখি, একটু মাংস নিলাম, একটুখানি আলু নিলাম, কাচ্চির মতোই লাগবে মনে হচ্ছে। এই যে বিসমিল্লাহ। হুম, এইটা খাইতে আমার কাছে প্রথম বাইটেই একটা ক্যাটারিং এর কথা মনে হয়েছে। দ্যাট ইজ ইকবাল। ইকবাল ক্যাটারিং এর যে কাচ্চি আর এই জায়গার মটকা দম বিরিয়ানি, এই দুইটার স্বাদের মধ্যে মিল পাইলাম 90%। হুম, আলহামদুলিল্লাহ। তবে আমার রিকোয়েস্ট থাকবে, খাসিটা আর একটু ভালো কোনো ভেন্ডারের কাছ থেকে যদি নেয় তাহলে ভালো, কারণ এখানে তো সবাই প্রিমিয়াম দামেই খাবে। হুম, এই জন্য আসল খাসি হওয়া উচিত। আসল খাসি হইলে এই যে যে আঁশটা পাইতেছি না, এত আঁশ পাইতাম না, আর একটু কম পাইতাম। হুম, যেটা প্যাকেজে থাকে সেটা দিয়ে খাই।
স্বামী টিক্কা বলতেছে, আমরা স্বামী কাবাব বলি। লাহোরে খুব চলে, খুব চলে স্বামী। মানে প্রতি মোড়ে মোড়ে স্বামী পাওয়া যায়, স্বামী কাবাব পাওয়া যায় আর কি। হ্যাঁ, স্ত্রী পাওয়া যায় তোর জন্য, বলেছে সবাই। হুম, জানোস না পাকিস্তানে বাপেরা মেয়েদের বিয়ে দেয় না, কাজে অপেক্ষা করো দিশাদ আসবে। ওর খুব শখ পাকিস্তান যে একটা বিয়ে করবো। আচ্ছা, কাবাবটা কিন্তু অসাধারণ। এমন কাবাব ইকবালও বানাইতে পারবে বলে আমার মনে হয় না। আলহামদুলিল্লাহ, ভালো খাইলাম, আল্লাহ খাওয়াইলো আর কি। জালি কাবাবে আসেন। জালি কাবাবে মাংসই মাংস। দেখেন, দেখছেন দেখছেন এরকম জালি কাবাব অনেকদিন পরে দেখলাম। হুম, বেস্ট জালি কাবাবটা বেস্ট, আলহামদুলিল্লাহ। স্বামী কাবাবও কোনোটার চেয়ে কোনোটা কম না। দুইটার মধ্যেই পুদিনা পাতার ফ্লেভার আছে হালকা। পুদিনা পাতা একেবারে চপ করে তারপরে দিয়েছে, মানে এতটাই কুচি কুচি করছে, হালকা হালকা সবুজ দেখা যায়, কিন্তু আপনি মুখে ফিল করতে পারবেন না যে আপনার মুখে পুদিনা পাতার একটা পাতা পড়ছে বা টুকরা পড়ছে, ওইটা আপনি ফিল করতে পারবেন না। বিরিয়ানির রেটিং 10-এ 8.5। কাবাবের রেটিং 10-এ 10, 10-এ 9.5। রোস্ট রোস্ট আসলে এই প্লেটের সাথে লাগে না ভাই, সত্যি কথা। রোস্টটা একটু নড়বড়ে, মানে যতটা এই প্লেটের খাবার যতটা মজা, রোস্ট ওই লেভেলের মজা না, বরং রোস্ট ঝাল। রোস্টের মধ্যে প্রচুর পরিমাণে চিলি ফ্লেক্স দেখা যাচ্ছে উপর থেকে। রোস্টের ঝোলটা অনেক ঘন, ঝাল রোস্ট খুব একটা ভালো লাগে না, এত বেশি ঝাল। আমার রেকমেন্ডেশন থাকবে এই পুরো প্যাকেজটা না নিয়ে আপনারা সিঙ্গেল মটকা নেবেন, সাথে জালি বা স্বামী যেটা আপনার পছন্দ নিয়ে নেবেন, আর ক্ষীর ফিরনি বোরহানি যদি আপনাদের লাগে তাহলে নেবেন। পুরো প্যাকেজ নিয়ে রোস্ট পরে খাইতে একটু ঝামেলা হইলে পরে আমারে বলবেন যে দূর মিয়া কি দেখাইলেন, এই জন্য বলে দিলাম আগের থেকেই। হ্যাঁ, আমাদের আজকে অ্যারাউন্ড 4200-4300 এরকম বিল আসবে। ওই 10% সহ ভ্যাট অ্যান্ড সার্ভিস চার্জ। খারাপ না। কাবাব প্লাটার ট্রাই করলাম, মটকা ট্রাই করলাম। আমার মনে হয় আপনারা যারা ধানমন্ডিবাসী, মোহাম্মদপুরবাসী এবং আশেপাশে যারা আছেন আর কি, আপনারা একটু এটা ট্রাই করে দেখতে পারেন, ভালোই লাগবে। আজকের মতো বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। যাওয়ার আগে বোরহানি, বিষয়টা আসলে খুব একটা বোর না, এনজয় করার মতো। ঘনত্ব একটু কম, বাকি সব পারফেক্ট। ঠিক আছে, ক্ষীর আর ফিরনি আছে, ইচ্ছা হইলে খাবেন, না হইলে নাই। আমার ইচ্ছা নাই আপাতত, এই জন্য আমি খাইলাম না। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।